ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদীর কারণে প্রতি বছর বর্ষায় ভয়াবহ ভাঙনের দুঃসহ স্মৃতি জমে নদী পাড়ের বাসিন্দাদের। তবে সেই দুর্ভোগ কাটার সম্ভাবনা তৈরি হচ্ছে। পানি উন্নয়ন বিভাগের নেয়া ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ৭০০ কোটি টাকা ব্যয়ে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর তীরের ১৪ কিলোমিটার এলাকায় নির্মাণ হচ্ছে সুরক্ষা বাঁধ, জিও ব্যাগ, কংক্রিটের ব্লক সহ আধুনিক নদী শাসন কাঠামো। এরই মধ্যে পরিবর্তনের ছোঁয়া টের পাচ্ছেন এলাকার মানুষ। কয়েক মাস আগেও যারা ভয়ে নিজের বসতবাড়িতে বিনিয়োগ করতে পারছিলেন না, এখন তারা নতুন ঘর নির্মাণের পরিকল্পনা করছেন। কৃষকরা নিশ্চিন্তে আগাম মৌসুমের ফসল ফলানোর প্রস্তুতি নিচ্ছেন। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস, A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। অনেকদিন যাবত এই নদী ভাঙন চলতেছে এবং ব্লক ফালাইতেছে, বস্তা ফালাইতেছে, এতে আমরা অনেক উপকৃত হয়েছি। তখন আমরা শান্তিতে আছি, বাড়িতে আছে না, আমাদের দেশ উন্নতি হবে, আমরা নিশ্চিন্তে এখন থাকতে পারি, ঘুমাইতে পারি। এখন ব্লক হালানের পর স্বস্তি রয়েছে, এখন আর জায়গা ভাঙে না। প্রকল্পটি ঠিকঠাক বাস্তবায়নের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স নিয়মিত কাজের গুণগত মান যাচাই করছে। আমাদের টেস্ট রেজাল্ট সব ভালো, ভীষণ যে কাজ হয় আমাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে চেকিং এর জন্য, এবং কাস্টিং এর রেশিও চেক করা লোক থাকে, সবসময় কন্টিনিউ থাকে, এবং আমাদের বিগত সালে যতগুলো ব্লক টেস্ট করা হয়েছে রেজাল্ট খুবই ভালো আর কি। এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আসে কাজ পরিদর্শনে, আমাদের অফিসের লোকজন আসে কাজ পরিদর্শনে, সবসময় কাজ দেখাশোনা করে। তারা আমাদের যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা ওইভাবেই কাজ করি। ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পটি আন্তর্জাতিক মান বজায় রেখে ও দীর্ঘমেয়াদী স্থায়িত্বের কথা মাথায় রেখে বাস্তবায়ন করা হচ্ছে। কাঠালিয়া, রাজাপুর সহ সদর এবং নলছিটির যে অন্যান্য ভাঙন কবলিত স্থানগুলো রয়েছে, এগুলো ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এবং এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আমি আশা ব্যক্ত করছি। এই প্রকল্প শুধু ভাঙন ঠেকিয়ে মানুষের ঘরবাড়ি রক্ষাই করবে না, বরং ঝালকাঠির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের নতুন পথ খুলে দেবে। আল ইমরান, ৭১। ভাঙন রোধে ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদীতে সংরক্ষণ প্রকল্পের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, নদী পাড়ের মানুষ এ নিয়ে কি বলছেন এবং কবে নাগাদ শেষ হবে প্রকল্পের কাজ জানাবেন? তিশা, যে ঝালকাঠির যে দুটি বড় নদী, একটি সুগন্ধা এবং বিষখালী, এই নদী দুটি যেমন একদিকে যে অসংখ্য মানুষের জীবন এবং জীবিকার উৎস, অন্যদিকে কিন্তু এই নদী পাড়ের যে মানুষের যে ভয়াবহ দুঃসহ ভাঙনের যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু উপহার দিয়েছে দীর্ঘদিন ধরে। যে বাড়িঘর ভেঙে নদীতে বিলীন হওয়া, চাষের জমি হারানো, এগুলো ছিল প্রতিদিনের অনিশ্চয়তার এক অদৃশ্য আতঙ্ক। এই নদী পাড়ের মানুষের জন্য সেই দুর্ভোগ কাটিয়ে ওঠার স্বপ্ন কিন্তু এখন বাস্তবের দ্বার প্রান্তে। যে ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের যে এই প্রকল্পটি হাতে নিয়েছে, যে নদী ভাঙনের হাত থেকে যে জেলার বিভিন্ন এলাকা রক্ষার এই যে ৭০০ কোটি টাকার যে চলমান এই প্রকল্পটির কাজ ইতিমধ্যেই কিন্তু অনেকটা এগিয়েছে, এবং এরই মধ্যে কিন্তু এই যে ভাঙন রোধের যে সেটি কিন্তু সফল হয়েছে। এখন কিন্তু এই নদী পাড়গুলো কিন্তু আর ভাঙছে না। তিশা, যে এই প্রকল্পটি যে আগামী ২০২৭ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে, এবং এই ২৭ সালের যে এই প্রকল্পটি শেষ হবে, এবং প্রকল্পটি শেষ হওয়ার পরে কিন্তু এই এলাকার যে অর্থনৈতিক যে একটা গ্রামীণ সমৃদ্ধ, সেটি কিন্তু এই এলাকার মানুষ পাবে, এবং এখানকার যে বাসিন্দা নদী পাড়ের সেই মানুষগুলো যে এরই মধ্যে তারা যে এই ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে, এই জন্য তাদের মাঝে কিন্তু স্বস্তি ফিরেছে, এবং তারা কিন্তু এখনই এই এলাকায় কিন্তু বিনিয়োগের চিন্তা করছে, এবং এখানকার এই যে নদী পার্কে
কেন্দ্র করে এখানে কিন্তু যে স্থানীয় ভ্রমণ পিপাসু মানুষ কিন্তু এখন কিন্তু প্রায় এই জায়গাটিতে ঘুরতে আসছে, এবং এই কাজগুলো শেষ হলে এখানে কিন্তু একটি বিনোদন কেন্দ্রে পরিণত হবে এলাকাগুলো। এই যে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যেসব এলাকায় সাধারণত যে বিনোদন কেন্দ্র বা পার্ক নেই, সেই এলাকাগুলোতে কিন্তু এই যে পানি উন্নয়ন বোর্ডের যে উন্নয়ন প্রকল্পকে ভিত্তি করে কিন্তু যে এই বিনোদনের একটি জায়গা তৈরি হয়, এবং সেটি কিন্তু এই ঝালকাঠিতেও হবে এরকমটি বলছে পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পটি কিন্তু এই ঝালকাঠি সদর উপজেলার আর এই শাসিলাপুর এবং গুরুধাম এলাকায় কিন্তু চলমান রয়েছে। এছাড়া নলছিটি উপজেলায় ছাটপাকিয়া এলাকায় চলমান রয়েছে, এবং এটি খুব তরুণ আপনি আছেন সেখানে থাকুন, নিশ্চয় পরবর্তী সংযোগে আমরা আবারও যুক্ত হব। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তরুণ সরকার।